মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, আপনারা ভাবতে পারবেন না কত হাজার হাজার টন চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার মতন সুযোগ এবং সুবিধা দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ, বলছি আলহামদুলিল্লাহ। দীপ্তময় কণ্ঠে, সাহসীময় কণ্ঠে ওলামায়ে কেরামদের কথা উচ্চ আওয়াজে বাজে বিদায় আজকে এখন আমরা কোরআনের হক এবং নিষ্ঠা কথাগুলো বলতে পারছি। ওলামায়ে কেরাম যদি চুপ করে যেতেন, ওলামায়ে কেরাম যদি কারো কাছে মস্তক যদি অবনত করতেন, শির যদি দাঁড়িয়ে যদি কথা না বলতেন, তাহলে আজকে আমরা সাহস করে কথা বলতে পারতাম না, আর ওলামায়ে কেরামও এই আয়নাঘর থেকে ফিরে আসতো না। ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা হক্কানি ওলামায়ে কেরামদেরকে, দ্বীনের রাহবারদেরকে আল্লাহ তাআলা হাজার বছর বাঁচিয়ে রাখুক। বলছি আল্লাহুম্মা আমিন। আর যারা জালিম, যারা স্বৈরাচার, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে যেভাবে ধ্বংস করেছেন, ধ্বংসের অতল গহ্বরে নিয়েছেন, আগামীতে যারা স্বৈরাচার শক্তি, পেশি শক্তির বড়াই দেখাতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। আমি প্রায় জমা একটি কথা দীপ্তময় কণ্ঠে বলে থাকি, গোটা পৃথিবী মিলে যদি চায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে, গোটা পৃথিবী মিলে যদি চায় কোরআনের বাণীগুলোকে নিভিয়ে দিতে, কিন্তু কোরআনের আলো, কোরআনের বাতি, কোরআনের দীপ্তময় ঝলঝল যে নূর রয়েছে সেটা কখনো বন্ধ করা যাবে না। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।